এই যে প্রচণ্ড গরম, দিন দিন এই তাপমাত্রার উপরের দিকের ঊর্ধ্বগতি, যেটা কোরআন সুন্নাহ রিসার্চ করলে যেটা পাওয়া যায়, একটা কারণ পাওয়া যায় যে আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো ভূখণ্ডের মানুষ এই গুনাহের মধ্যে যখন মানুষ লিপ্ত হয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই ভূখণ্ডের মানুষের থেকে আসমানের বৃষ্টিকে বন্ধ করে দেন। আসমান থেকে বৃষ্টি তখন আর বর্ষিত হয়। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের সাহাবা ইকরামের মুহাজিরিনদের এক জামাত বসা মসজিদ নববীর মধ্যে। আল্লাহ রসুল আসলেন, এসে আল্লাহ রসুল বললেন, ইয়া মাশারাল মুহাজিরিন, হে মুহাজিরিনদের জামাত, খামসু খিসালিন ইযা তুলিতুম বিহিন্না। আল্লাহ রসুল বললেন যে 5টা অন্যায়, 5টা কাজ এরকম আছে, যেই 5 কাজের মধ্যে তোমরা যখন লিপ্ত হবে, এরপরে আল্লাহ রসুল বললেন, আউযু বিল্লাহি মিন আন তুদরিকু বিহিন্না, আমি আল্লাহ তাআলার কাছে পারা চাইতেছি এই 5 গুনাহ যেন তোমাদেরকে পেয়ে না বসে, আর এই 5 গুনাহের কারণে যে আযাব আসে, ওই আযাবও যেন তোমাদেরকে পেয়ে না বসে, এইটার জন্য আমি আল্লাহ তাআলার কাছে পানা চাইতেছি। কে পানা চাইছেন? আল্লাহর রসুল। কার কাছে পানা চাইছেন? আল্লাহর কাছে। দুনিয়ার মুমিন মুসলমান আল্লাহ রসুল এই 5 জিনিসের মধ্যে একটা জিনিস বললেন, কোন সম্প্রদায়ের মানুষ যখন আল্লাহকে রাজি আর খুশি করার জন্য তার সম্পদের মধ্যে ফরজ যেই হক আছে, আল্লাহ রাব্বুল আলামিন সম্পদের মধ্যে যেই যাকাত ফরজ করে দিয়েছে, কোন সম্প্রদায়ের মানুষ যখন যাকাত আদায় করা থেকে নিজেদেরকে বিরত রাখবে, ইল্লা মুনিউল কতর মিনাস সামা, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষ, সমাজের মানুষ, দেশের মানুষ যখন যাকাত থেকে নিজেদেরকে বিরত রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে রহমতের বৃষ্টি বর্ষণ করা থেকে বিরত থাকবে। গরমের কারণ কি আল্লাহ না আমরা? আমার কথা কি বুঝে আস? যেই সম্প্রদায়ের মানুষ নিজেদেরকে যাকাত থেকে বিরত রাখবে, যাকাত ফরজ করছেন কে? আল্লাহ। আপনি বলবেন যে সম্পদ আমার, আমি যাকাত দিব না, সমস্যা কি? দিলাম না। আল্লাহ বলবেন তোর দেওয়া লাগবে না, একটু পরে কান্নাকাটি করে অস্থির হয়ে যাবে। এখন এই দেশের মানুষকে যদি বলা হয়, যারা আল্লাহ খোদাকে বিশ্বাস করে, যে যাকাত যদি দেন আল্লাহ তাআলা আসমান থেকে বৃষ্টির ফয়সালা করবে, তো রমজানে যারা যাকাত দেয় নাই তারাও আমার মনে হয় যদি আল্লাহ রসুলকে বিশ্বাস করে, যাকাত দিয়ে হলেও আসমান থেকে বৃষ্টির ব্যবস্থা করার চেষ্টা করবে, আর এই সমাজ থেকে, এই জনপদ থেকে এই দাবদাহ, এই তাপমাত্রাকে বের করার হটার চেষ্টা করবে। বাস্তব না বাস্তব? দুনিয়ার মুমিন মুসলমান তাওবা ইস্তেগফার আমাদেরকে পারে এই অবস্থার থেকে পরিত্রাণ দিতে। তো তাওবা ইস্তেগফারের এটা তো প্রথম অবস্থা, যে যেই গুনাহের কারণে আল্লাহ তাআলার পক্ষ থেকে যে আযাব আসে, ওই গুনাহকে ছেড়ে দেওয়া। আসমান থেকে রহমতের বৃষ্টির ফয়সালা হইতেছে না সমাজের মানুষ যাকাত না দেওয়ার কারণে। কি না দেওয়ার কারণে? আমি বারবার এই কথা বলি, আপনাদেরকেও বলেছি, আবারও বলতেছি, সামনেও বলবো, কারণ এ বিষয়ে আমাদের সংশোধন হওয়া দরকার, মানসিকতা পরিবর্তন করা দরকার। সমাজে যেই পরিমাণ মানুষ সামনে আসতেছে কোরবানি করে, ওই পরিমাণ মানুষ যাকাত আদায় করে। আমি কি মিথ্যা বললাম? যেই পরিমাণ মানুষ কোরবানি করে, কোরবানির ঈদের সময় আপনাদের কোরবানি করতে বারণ করতেছি না, কোরবানি করবেন, আপনার উপর কোরবানি ওয়াজিব হইলে কেন করবেন? অবশ্যই করবেন। কিন্তু আপনার বিবেকের কাছে প্রশ্ন হলো এই, আল্লাহ তাআলা আপনার উপর কোরবানি ওয়াজিব করেছেন, আলহামদুলিল্লাহ কোরবানি করতেছেন, আপনার কোরবানি আল্লাহ তাআলা কবুল করুক, বলেন আমিন। কিন্তু কোরবানি যে করতেছেন, কোরবানি ওয়াজিব হওয়ার কারণে, তো আপনার উপর কোরবানি ওয়াজিব মানে রমজানে আপনার উপর যাকাতও ফরজ হওয়া ছিল। কি ছিল? যাকাতও কি ছিল?
জাকাত যদি আপনার উপরে ফরজ না হয় তাহলে তো কুরবানি আপনার উপরে কি হয় নাই? ওয়াজিব হয় নাই। তাহলে আপনি কুরবানি ওয়াজিব হওয়ার কারণে কুরবানি করতেছেন, আলহামদুলিল্লাহ, ভালো, খুব ভালো। আরো সুন্দর থেকে সুন্দর পশু কুরবানি করেন, কোনো সমস্যা নাই। কিন্তু আপনি যে কুরবানি করতেছেন, আপনার বিবেকের কাছে প্রশ্ন হলো এই, আমি যে কুরবানি করতেছি আমি কি জাকাত আদায় করেছি আমার সম্পদের? আমি একা জাকাত আদায় করলাম না, আর আমার একার জাকাত আদায় না করার কারণে অনেক মানুষ গরমের কারণে মারা যাইতেছে, অনেক পশু পাখি এদের কষ্ট হইতেছে। বিশ্বাস করেন, খবরের রিপোর্ট, হাজারো বাচ্চার কলেরা, ডায়রিয়া হইতেছে, ঘরে ঘরে জ্বর হইতেছে। এই সব কিছুর কারণ হলো এই অতিরিক্ত তাপমাত্রা। আর এই অতিরিক্ত তাপমাত্রা হলো রহমতের বৃষ্টি না হওয়ার কারণ। আর রহমতের বৃষ্টি না হওয়ার কারণ হলো আমার তাওবা ইস্তেগফার না করা, মানে আমার আল্লাহ তাআলার জাকাত আদায় থেকে নিজেকে বিরত রাখা। আমার কথা কি আপনারা বুঝছেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ তাআলার কাছে ফিরে আসার তৌফিক দান করুন। আপন আপন জায়গার থেকে তাওবার ইস্তেগফার করেন। আর ওই যেই কথা বলেছি ওইটাই, আপনি যদি আল্লাহ তাআলার পক্ষ থেকে এই রহমতের বৃষ্টি বন্ধের ফয়সালা যদি হয়ে যায়, আপনার এসি, আপনার ফ্যান, আপনার এয়ার কুলার, কোনো কিছুকে আপনাকে এই আযাব থেকে বাঁচাইতে পারবে? কেউ পারবে না। এই জন্য সবাই আপন আপন জায়গার থেকে আল্লাহ তাআলার কাছে তাওবা আর ইস্তেগফার করি। যারা জাকাত দেয় নাই, তাওবা করে জাকাতগুলো আদায় করে, আশা করা যায় আপন আপন জায়গার থেকে যদি তাওবা ইস্তেগফার করি, এই ভূখণ্ডের উপরে আল্লাহ তাআলার রহমতের বৃষ্টি আল্লাহ তাআলা বর্ষণ করবেন। এই ভূখণ্ড আবার আগের মতো রহমত দ্বারা সিঞ্চিত হবে, দেশের তাপমাত্রা কমবে, দেশের মানুষের, সমাজের মানুষের মধ্যে একটা শান্তি আবার বিরাজমান হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই কথাগুলো বুঝে শুনে এর উপরে আমল করার তৌফিক দান করুন।